নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের ষড়চত্বরিংশৎ অর্থাৎ 46 নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃহদারণ্যক উপনিষদের 3য় অধ্যায়ের প্রথম ব্রাহ্মণ, যেখানে রয়েছে জনক যাজ্ঞবল্ক্য সংবাদ। জনক বিদেহ রাজ্যের রাজা ছিলেন, তখন দেশ বলা হতো, বিদেহ দেশের রাজা ছিলেন। তিনি মাঝে মাঝেই বড় বড় যজ্ঞ করতেন, সেরকম একটা বিরাট যজ্ঞ করেছেন। তো জনক পণ্ডিত মানুষ ছিলেন এবং তিনি জ্ঞান চর্চা করতে ভালোবাসতেন। তিনি উপস্থিত সমস্ত ব্রাহ্মণদের বলেছেন যে, হে ব্রাহ্মণগণ, আপনারা আমাকে ব্রহ্ম বিষয়ে শিক্ষা দিন, এবং আপনাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, তার জন্য আমি উপহার রেখেছি 1000 গরু, এবং সেই গরুর শিঙে স্বর্ণমুদ্রার থলি বাঁধা আছে। মানে গরুর দাম গরুর থেকেও বেশি আর কি। তো যিনি আপনাদের মধ্যে শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, এই সমস্ত তার জন্য। তো এবারে দেখুন, কে সেই গরু নেবে? তার কারণ হচ্ছে, যে গরু নেবে তাকে তো স্বীকার করতে হবে যে আমি শ্রেষ্ঠ। এখন এটা তো অহংকার করা হয় কোনো পণ্ডিত মানুষ, বিশেষ করে ব্রাহ্মণ, যার প্রধান লক্ষণই হচ্ছে বিদ্যা এবং বিনয়। তিনি এরকম দুর্বিনীত কাজ কি করে করতে পারেন যে সবার সামনে উঠে ঘোষণা করবেন, আমি সব থেকে বেশি জানি, আমি গরু নিয়ে যাচ্ছি। তারা সবাই চুপ করে বসে রয়েছেন ভদ্রভাবে। যাজ্ঞবল্ক্য মাঝখান থেকে উঠে নিজের শিষ্যকে বলছে, বাবা যাও তো, গরুগুলোর দড়ি খুলে সব আশ্রমে নিয়ে যাও। তো 1000 গরু আশ্রমে যখন নিয়ে যাওয়া হচ্ছে, ততক্ষণে ব্রাহ্মণেরা নিজেদের মধ্যে গুজগুজ করে, ততক্ষণে তাদের যথেষ্ট পরিমাণ রাগ বেড়ে উঠেছে যে এই তো আর চুপ করে সহ্য করা যায় না। তখন তারা সবাই মিলে যাজ্ঞবল্ক্যকে যে তেড়ে উঠেছেন যে, একেবারে তুমি নিজেকে কি মনে করো যে তুমি সব থেকে বেশি জানো আর আমরা কিচ্ছু জানি না? তুমি সব থেকে বড় ব্রহ্মজ্ঞ যে তুমি বলে দিলে গরুগুলোকে নিয়ে নিয়ে চলে যাও আশ্রমে? তো যাজ্ঞবল্ক্য বলছেন, ব্রহ্মজ্ঞকে নমস্কার, কিন্তু আমরা শুধু গরু পেতেই ভালোবাসি। তো এইরকম কথা শুনলে কি না রেগে যাবে? তখন তারা বলেছেন যে, তোমাকে তো প্রমাণ করতে হবে, তুমি বলে দিলেই তো হলো না যে আমি সব থেকে বেশি জানি, প্রমাণ করতে হবে। তা আমাদের সাথে তর্ক করো। যাজ্ঞবল্ক্য আর কি করবেন, করতে তো গরু নিয়ে নিয়েছেন, এখন তর্ক না করে তিনি কোথায় যাবেন? তো একে একে উপস্থিত যত পণ্ডিত আছেন, ব্রাহ্মণ আছেন, তারা সবাই বিভিন্ন কূট প্রশ্ন, সব কঠিন কঠিন প্রশ্ন তাকে করছেন, এবং যাজ্ঞবল্ক্য তার উত্তর দিচ্ছেন। সে প্রশ্ন উত্তর তো অনেক লম্বা, তার মধ্যে আমরা যাব না। যেটা আমাদের আজকের পক্ষে জানার বিষয়, সেটা হচ্ছে যে ব্রাহ্মণদের দলে একজন ব্রাহ্মণীও আছেন, তার নাম হচ্ছে গার্গী বাচক্লবী। মানে এই যে নারী স্বাধীনতা, যেটা নাকি হিন্দু ধর্মে নেই, ওটা আমরা মুসলমানদের এবং খ্রিস্টানদের কাছ থেকে শিখেছি। সেখানে যে কত স্বাধীনতা আছে সে তো মানে অন্ধেও দেখতে পায়। আজ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট কোনো মহিলা হননি, আর বোধহয় গোটা 50 বছর মাত্র আগে পর্যন্ত মহিলাদের সেখানে ভোট দেওয়ার অধিকার পর্যন্ত ছিল না, মানে তাদের মানুষই মনে করা হতো না। আর মুসলমান ধর্মে তো নারীদের তো মানে অধিকার বলতে কীরকম আছে, মানে যদি কোনো মেয়েকে কেউ বিয়ে করবার জন্য দেখতে যায়, তাহলে তাকে একটা টাকা দিতে হয়। যদি তাকে স্বামী ত্যাগ করে, তাহলে খোরপোশ বাবদ তাকে একটা টাকা দিতে হয়। এই হচ্ছে মেয়েদের অধিকার।
লেখাপড়া শেখার অধিকার, পুরুষের সাথে সমানে সমানে যাওয়ার অধিকার, সে তো মানে তো প্রশ্নই ওঠে না। বাড়ি থেকে বেরোতে গেলে একটা বাচ্চা ছেলেকে সঙ্গে করে নিয়ে বেরোতে হয়, সেও হচ্ছে পুরুষ। পুরুষ মানুষের সঙ্গে ছাড়া মেয়েরা বেরোতে পারে না। এই হচ্ছে সেখানে নারীদের বিরাট অধিকার। আর তাদের কাছ থেকে হিন্দুদের শিখতে হবে যে নারীদের অধিকার কিভাবে দিতে হয়, কারণ ওটা নাকি হিন্দু ধর্মে নেই। তো সেইটাই আমাদের এখানে দেখার বিষয় যে এত প্রাচীন উপনিষদে মহিলারা পুরুষদের পিছন পিছন হাঁটেন না, পাশে পাশে হাঁটেন, এবং কখনো কখনো লিড করেন, তাতে কেউ কিছু মনে করে না। সমানাধিকারটা এতই সমান যে ও মেয়ে আমি ছেলে, এই চিন্তাটাই কারোর মাথাতে আসে না। তো গার্গী বাচকলবী তিনিও প্রশ্ন করেছিলেন এবং তার প্রশ্নের উত্তরও যাজ্ঞবল্ক্য দিয়েছেন। তো তিনি দ্বিতীয়বার আরেকবার বললেন যে আমি তোমাকে আরও দুটো প্রশ্ন করতে চাই, আগে যা প্রশ্ন হয়েছে আমি তোমাকে আরও দুটো প্রশ্ন করব, এটা খুব কঠিন প্রশ্ন। যাজ্ঞবল্ক্য বললেন যে স্যার বেশ তো করো। ব্রাহ্মণদের কাছ থেকেও তিনি অনুমতি চাইলেন, তারা বললেন যে হ্যাঁ হ্যাঁ আমাদের দ্বারা হবে না, আমরা বুঝে গেছি, তুমি যদি দ্বিতীয়বার চেষ্টা করতে চাও করো, আমাদের কোনো আপত্তি নেই, তোমাকে হারিয়ে দিলে আমরা ধরে নেবো আমরাও হেরে গেছি। তো এবার তো প্রশ্ন করেছেন যে যে সমস্ত কিছুকে কে ধরে রেখেছে, এই যে স্বর্গ, মর্ত, পাতাল, এই যে সব লোক আমরা বলি, তার মধ্যে ফাঁকা আকাশ রয়েছে, গ্যাপ রয়েছে, এই সমস্ত নিজের নিজের জায়গায় রয়েছে কি করে, এগুলোকে ধরে রেখেছে কে? তখন যাজ্ঞবল্ক্য বলছেন যে ধরে রেখেছে আকাশ। আকাশ মানে হচ্ছে স্পেস। আজকের বিজ্ঞান আমাদের শিখিয়েছে যে 3 ডাইমেনশনাল স্পেস এবং টাইম, তার চাদর দিয়ে আমাদের মহাবিশ্ব গঠিত হয়েছে, এবং যত বস্তু আমরা দেখি, সেই গ্রহ তারা থেকে শুরু করে মানুষ পর্যন্ত সবই, সেগুলো সেই চাদরের মধ্যেই, যেরকম পুঁতি পোঁতা থাকে কার্পেটের গায়ে, গয়নার গায়ে হিরে লাগানো থাকে, সেরকম সেই চাদরের মধ্যেই আমাদের সমস্ত বস্তুগুলো লাগানো রয়েছে। তো যাজ্ঞবল্ক্য বললেন যে সেই সমস্তই আকাশে ওতপ্রোত রয়েছে। তখন গার্গী জিজ্ঞেস করছেন যে সমস্ত কিছু না হয় আকাশে ওতপ্রোত রইল, আকাশটা কিসে ওতপ্রোত আছে? আকাশটা নিজের জায়গায় আছে কি করে? তখন দেখুন, এই প্রশ্নটি আমাদের আধুনিক বিজ্ঞানের পক্ষেও অতি প্রশ্ন মানে হচ্ছে যে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। স্পেস কিসে আছে এর উত্তর বিজ্ঞানের কাছেও হয় না। এবার যাজ্ঞবল্ক্য তার উত্তর দিচ্ছেন যে এই আকাশ ওতপ্রোত আছে অক্ষরে। অক্ষর মানে হচ্ছে ওই যে আমরা ওমকার বলি না, ওমকার, ওম দেখবেন লেখা থাকে, ওই হিন্দুদের মন্দির টন্দিরে বা ঘরে দেখবেন সব ওম লেখা আছে, ওই যে ওম লেখা আছে ওইটা হচ্ছে অক্ষর। আমরা জানি অ আ ক খ অক্ষর, কিন্তু অক্ষর বলতে অ্যাকচুয়ালি ওমকার বোঝায়। তা বলে তো তিনি দিলেন যে অক্ষরে আকাশ ওতপ্রোত আছে, তার মানে আকাশ আমাদের ধরে আছে আর আকাশকে ধরে আছে ওঙ্কার। কিন্তু এই বলে দিলে তো হলো না, মানে অক্ষরটা কি? তখন যাজ্ঞবল্ক্য বলছেন যে তিনি স্থূল নন, মানে বড় আকারের নন, অণু নন, হ্রস্ব নন, দীর্ঘ নন, লোহিত নন, লোহিত মানে লাল, লোহিত নন, তিনি স্নেহবস্তু নন, ছায়া নন, অন্ধকার নন, বায়ুও নন, আকাশও নন।
তিনি অসঙ্গ, অরস, অচক্ষু, অকর্ণ। তিনি বাগিন্দ্রিয়বিহীন, মনোবিহীন, তেজরহিত, প্রাণরহিত, মুখরহিত। তিনি অপরিমেয়, অন্তররহিত, বাহ্যরহিত। তিনি কিছুই ভোজন করেন না এবং তাহাকেও কেহ ভোজন করে না। হে গার্গী, এই অক্ষর ব্রহ্মের অনুশাসনে, এখানে আছে প্রশাসনে, ওটা অ্যাকচুয়ালি অনুশাসনে হবে। অনুশাসনেই চন্দ্র সূর্য বিধৃত হইয়া রহিয়াছে, মানে নিজের নিজের জায়গায় যে আছে, এই অক্ষরের অনুশাসনেই দুলোক এবং পৃথিবী নিজের নিজের স্থানে অবস্থিত রহিয়াছে। এরই অনুশাসনে নিমেষ, মুহূর্ত, অহোরাত্র, অর্ধমাস, মাস, ঋতু, সংবৎসর বিধৃত হইয়া রহিয়াছে এবং এরই প্রশাসনে সব নদীগুলো নিজের নিজের জায়গা থেকে উৎপন্ন হচ্ছে এবং নিজের নিজের জায়গায় গিয়ে পড়ছে। এই অক্ষরেরই অনুশাসনে মানুষ দানশীলদের প্রশংসা করে, দেবগণ যজমানের এবং পিতৃগণ হর্বি হোমের অনুগত হন। এই অক্ষরকে না জানিয়াই যে হোম করে, যজ্ঞ করে, কি বহু সহস্র বৎসর তপস্যাও করে, তার সেই কর্ম ক্ষয়প্রাপ্ত হয়। এই অক্ষর পুরুষকে না জানিয়াই যে ইহলোক ত্যাগ করে, সে কৃপার পাত্র। আর যে এই অক্ষরকে জানিয়া ইহলোক ত্যাগ করে, সে ব্রাহ্মণ। এই অক্ষরকে দেখা যায় না, কিন্তু তিনি দেখেন। তাকে শোনা যায় না, কিন্তু তিনি শোনেন। তাকে মনন করা যায় না, কিন্তু তিনি মনন করেন। তাকে জানা যায় না, কিন্তু তিনি সব জানেন। ইনি ভিন্ন, অন্য কেহ দ্রষ্টা নাই, শ্রোতা নাই, মন্তা নাই, মন্তা মানে মননকর্তা নাই, বিজ্ঞাতা নাই। এই অক্ষরেই আকাশ ওতপ্রোত রহিয়াছে। এখন গার্গী এরপরে যেটা বলছেন সেটা সত্যি খুব হাস্যকর কথা। গার্গী বলছেন, শ্রদ্ধেয় ব্রাহ্মণগণ, যদি ইহাকে নমস্কার করিয়াই ইহা হইতে নিষ্কৃতি পান, তবে তাহাই যথেষ্ট মনে করিবেন। ব্রহ্ম বিচারে ইহাকে কেহই পরাস্ত করিতে পারিবেন না, এ নিয়ে কোনো সন্দেহ নাই। এই বলিয়া তিনি নীরব হইলেন। তো এইভাবে যাজ্ঞবল্ক্য সবাইকে পরাস্ত করে প্রমাণ করে দিলেন যে গরু পাওয়ার অধিকার অ্যাকচুয়ালি তারই ছিল। তো সাকল্য বলে আরেকজন সেখানে উপস্থিত ছিলেন, তার সব হয়ে গেল কথা মতন, যে সবাই মিলে একমত হলেন যে গার্গীর দুটো প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আর কেউ কিছু বলবে না। কিন্তু সাকল্য তাতেও চুপ করলেন না, তখনও তিনি রেগে মেগে, মানে অতগুলো গরু হাতছাড়া হয়ে গেছে তো রাগ তো হবেই, রেগে মেগে তিনি প্রশ্ন করলেন। তো পুরো আমি বলবো না, জাস্ট একটা প্রশ্নের কথা বলছি, যে উনি দেবতা সম্বন্ধে উনি জানতে চেয়েছিলেন যে দেবতা কতজন। তো যাজ্ঞবল্ক্য বলছেন দেবতা মাত্র 33 জন। আমরা যে জানি 33 কোটি দেবতা, দেবতা হচ্ছেন মাত্র 33 জন। আর যে অসংখ্য দেবতা যে আছে, সে 3000 হোক, 3 কোটি হোক, যাই হোক, তারা সব হচ্ছেন এদের বিভূতি। বিভূতি মানে হচ্ছে এদের যে ক্ষমতাগুলো, সেগুলোকেও যদি আপনি দেবতা বলে ধরেন তাহলে সেটা গুনতিতে সেটা 33-এর বেশি হবে, কিন্তু অ্যাকচুয়ালি দেবতা 33টা। তো কী রকম? তো 33টা দেবতা কে কে না, অষ্টবসু মানে বসু 8 জন, একাদশ রুদ্র মানে 11 জন রুদ্র, দ্বাদশ আদিত্য মানে 12 জন আদিত্য, তাহলে হলো 31 জন, আর ইন্দ্র প্রজাপতি এই দুজনকে ধরে 33 জন। তো এইটা জানার কথা। আরেকটা যেটা জানার কথা সেটা হচ্ছে সাকল্য বড্ড বেশি তর্ক করে ফেলেছিলেন এবং যাজ্ঞবল্ক্য তাতে রেগে যান।
এক তো তিনি অনুচিত কাজ করেছেন, আবার নতুন করে প্রশ্ন করা শুরু করেছেন প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পরেও, এবং তারপরেও প্রশ্ন উল্টোপাল্টা করেছেন, এবং যাজ্ঞবল্ক্য রেগে গিয়ে তাকে বলেন যে আমিও তোমাকে তাহলে একটা জিনিস জিজ্ঞেস করছি, যদি তুমি বলতে না পারো তাহলে তোমার মস্তক খসে পড়বে। এবং চাকল্য বলতে পারেনি, তার মস্তক খসে পড়ে। তারপরে যাজ্ঞবল্ক্য ব্রাহ্মণদের দিকে তাকিয়ে বলেন যে এবার যদি আপনাদের কারোর ইচ্ছা হয় তাহলে আপনারা আমাকে আবার প্রশ্ন করতে পারেন, বা আপনারা যদি চান আমি আপনাদের প্রশ্ন করছি। ব্রাহ্মণেরা ভয়ে আর কেউই সাহস করে মুখ খোলেননি, কারণ সামনেই একজনের মস্তক খসে পড়েছে, তাদেরও খসে পড়তে পারে। সম্ভবত সেই চিন্তা থেকেই তারা আর মুখ খুলতে সাহস করেননি। তবু যাজ্ঞবল্ক্য প্রশ্ন করতে ছাড়েননি। তিনি প্রশ্ন একটা রেখেই দিয়েছেন যে এটা মানে যেরকম আমরা সেই স্কুলে হোমওয়ার্ক পেতাম না, বাড়িতে আসার সময় একটা হাতে ধরিয়ে দেওয়া হতো যাতে বাড়িতে গিয়েও ছেলেটা শান্তি না পায়, একটা মাথার মধ্যে যেন প্রশ্ন খচখচ করে। সেরকম যাজ্ঞবল্ক্যও তাদের হোমওয়ার্ক দিয়ে বাড়ি পাঠালেন, যে বাড়িতে গিয়ে ভাববেন এই প্রশ্নের উত্তর কী, যে গাছের সাথে মানুষের কত মিল। মানুষের গা কাটলে রক্ত বেরোয়, গাছের গা কাটলে রস বেরোয়। মানুষও বেঁচে থাকে, একদিন মরে যায়, গাছও বেঁচে থাকে, একদিন মরে যায়। কিন্তু মানুষ যখন মরে যায় তার থেকে আর মানুষ হয় না, কিন্তু মরা গাছ থেকে গাছ হয়। মানে মরা গাছের একটা ডালের মধ্যে থেকে দেখবেন আবার নতুন করে একটা গাছ গজিয়েছে। তো গাছের মধ্যে থেকে গাছ হয় যেরকম, তো মরা মানুষের মধ্যে থেকে মানুষ হয় না কেন? এতই তো তাদের মধ্যে যদি মিল, তো এইটা কেন হয় না? এখন এর উত্তর কে দিল বা কি দিল তার কোনো উল্লেখ এখানে নেই। তো এখানেই এই তৃতীয় অধ্যায় শেষ হচ্ছে, এবং এখানেই আমাদের আজকের ভিডিও শেষ হচ্ছে। আবার পরের দিন অন্য একটি উপাখ্যান নিয়ে আমরা আলোচনা করব। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সুখে থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন। পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।